আর তার সাথে তোমার পেছনে আমি একটু ফোকাস করলাম, এই যে স্কাইলাইন যেগুলো আছে এটাও কিন্তু অসাধারণ। পাশেই আবার সমুদ্র, পাশে আছে ওদিকে সমুদ্র। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে? বাবা কি? কার বাবা? ও কার বাবা, কার বাবা। ওদিকে সানসেট। ধূপ ধুনোর গন্ধ পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে মন্দিরের কাছে এসে গেছি। মানে কাছে মসজিদও আছে, বাংলার গন্ধ পেয়ে যাবেন। লম্বা লাইন আছে, ভোগে। এটা কি ঝুলিয়েছে? সো এইটাই হচ্ছে ব্যারেনের আইকনিক আর্ক। নিজে থেকেই আমাদের সাথে কথা বললো, দুর্গাপুরের ছেলে। চরম সাজিয়েছে মলটাতে পুরো। এখানের আর্কিটেকচার গুলো যা দারুণ না, এখানে দারুণ দারুণ জিনিসপত্র আছে, অসাধারণ। অনেক উঁচু উঁচু বিল্ডিং। ওইদিকে সমুদ্র। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম, আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। প্রথম ডেস্টিনেশন মিউজিয়াম। তো বাহরেইন মিউজিয়ামটা নোভোটেল থেকে 500 মিটার হাঁটা, যেটা কিনা আমাদের রুম থেকে দেখাই যাচ্ছিল, আপনাদের দেখিয়েছিলাম। তো আমরা এখন মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু বাহরেইনের আশ্চর্য জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। যেমনটা বলেছিলাম, অপূর্ব সুন্দর সানসেট, বাহরেইন ফোর্টের সাথে কিন্তু অবশ্যই রয়েছে কৃষ্ণ মন্দির, দেখতে ভুলবেন না। কি বলে? জেট স্কি। দারুণ লাগছে কিন্তু। আমরা আছি ওই যে নোভোটেলে। আমাদের রুমটাও এরকম সামনে। এই যে এখানে গাছগুলো আছে, গাছের ওখানে 500 মিটার দূরত্বে এলে পরেই এই হচ্ছে মিউজিয়াম। এখানে গাড়ি, উবের অনেকগুলোই চলে। ট্যাক্সি বুক করলাম। মিউজিয়ামটা কালকে আমাদের দেখতে হবে। এখন রামাদানের জন্য বললো 4টেতে বন্ধ হয়ে যাচ্ছে। তো বাহরেইন ফোর্টটা খোলা আছে, যদিও গুগলে দেখাচ্ছে 8টায় বন্ধ হবে। যাই হোক, হয়তো আপডেটেড নয়। আর বাহরেইন ফোর্ট খোলা আছে, তাই আমরা বাহরেইন ফোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাহরেইনের রাস্তাঘাট আমার প্রথমেই দেখে বেশ পছন্দ হয়ে গেছে। সো দূরে দেখা যাচ্ছে বাহরেইন ফোর্টটা। এসে গেছি আমরা অলমোস্ট। এটা আমাদের মিউজিয়ামটা দেখা হলো না, কিন্তু আমরা চলে এসেছি বাহরেইন ফোর্টে। কালকে আমরা দেখে নেব। কালকে আমরা দেখে নেব। ওটা আমাদের বাড়ির কাছে, ওয়াকিং ডিস্টেন্স। বাড়ির কাছে মানে হোটেলের সামনে। যাই হোক, সমুদ্রের জলটা দূরে চলে গেছে। আর এই ফোর্টটা প্রচুর পুরনো, 5000 বছর পুরনো। বাহরেইনের এই আইল্যান্ডটার ওপরে এই ফোর্টটা তৈরি করা হয়েছিল। কোস্টাল ফোর্ট্রেস। এই ফোর্টেরও অনেক হিস্ট্রি আছে। এখানে কিন্তু ভেতরে নাকি অনেক কবরখানাও আছে।
আগে তুমি এটা জানো না যে বাহরেইনে কিন্তু মেনলি যেমন আমাদের ইন্ডিয়াতে বারাণসীতে মারা গেলে পরে বলে যে ওখানে পড়লে সবথেকে শান্তি লাভ করা যায়, এমনি মুসলিম ধর্ম অনুযায়ী এইখানে তুমি যদি কবর দাও বাহরেইনে তাহলে ওদের কিছুটা শান্তির জায়গা। প্রচুর কবর আছে, সেটাই আমি পড়লাম, তাই বলতে যাচ্ছিলাম। মানে এখানে এই বাহরেইন ফোর্টের এখানে প্রচুর কবর আছে। সো বাহরেইন ফোর্টটার মানে ভগ্নাবশেষ বলা যায়, মানে একদমই অনেক ভেঙে চুরে গেছে। রেস্টোরেশনের কাজ হচ্ছে এখানে। কিন্তু এখানে রাস্তাঘাট করে দিয়েছে, লোকজন সব ওয়াকিং এর জন্য ইউজ করছে দেখছি। অনেকটা বড় এরিয়া। এর পাশেই আছে কারাবাবাদ বিচ। কারবাবাদ এটাই হলো বাহরেইন ফোর্টের গেট। আর মেনটেনেন্সের জন্য বলছে। এই যে তো এর রেস্টোরেশনের কাজ চলছে, তাই জন্য এটা বন্ধ আছে, ভেঙে চুরে গেছে। আর এর যা হিস্ট্রি সেটা আপনারা পজ করে দেখে নেবেন। তো যেটা বললাম ক্লোজ, দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা বিশাল বড় এরিয়া নিয়ে, বিশাল বড় এরিয়া। তো আমরা একটা চক্কর মেরে দিই বাইরে থেকে, একটা আমাদের হাঁটাটাও হয়ে যাবে। আর এখানে বাইরে থেকেও আপনাদের দেখানো যাবে। এখানে বাইরে থেকেও অনেকটা, হয়তো এখানে আরো সিঁড়ি ভেঙে উঠতে আমাদের কষ্টই হতো, বাইরে থেকেও মোটামুটি ফোর্টের অনেকটাই দেখা যাচ্ছে, কারণ এটা ফোর্টের মধ্যেই পড়ছে। হয়তো যেমন ফোর্টে হয় পরীক্ষা থাকে, পরীক্ষার বাইরে একটা ক্যানাল থাকে, তারপরে সমুদ্র তো পরে থাকে, তো ওই ওরকম মানে জলের ব্যবস্থা কিছু ছিল যা দেখতে পাচ্ছি এখানে আছে চারিদিকে জলের। তারপরে আবার ফোর্টের পোর্শন ছিল, তো সেগুলো ভেঙে গেছে, সেই মেইনটেনেন্স গুলো চলছে। দেখতে থাকুন। রাইট, চলো আমরা তাহলে একটু হাঁটি। আর এখানকার ফোর্টগুলো সব মাটি দিয়ে তৈরি, বেসিক্যালি মাটি। যেটা আমরা এটা পাথর আছে, কারণ এটা সমুদ্রের ধারে, মাটি হলে পরে ভেঙে পড়তো এতদিন। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ পাথর দিয়ে বানানো। কিন্তু তাও ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। শহরটাকে কিন্তু আমার বেশ ভাল লেগেছে, এই কারণে রাস্তাঘাট কিন্তু রিয়াদের থেকে অনেকটা ভালো। আর গাড়ির ড্রাইভিংটাও কিন্তু লোকজন ঠিকঠাক বুঝে শুনেই করে। আর এই ফোর্টটাতে আসার টাইমিংটাও খুব ভালো, ওই যে সূর্যটা যা অস্ত যাচ্ছে, তো ওই ফোর্টের উপরে গোল্ডেন ব্যাপারটা পড়ছে, দারুণ লাগছে। আর তার সাথে তোমার পেছনে আমি একটু ফোকাস করলাম, এই যে স্কাইলাইন যেগুলো আছে এটাও কিন্তু অসাধারণ। পাশেই আবার সমুদ্র, পাশে আছে ওদিকে সমুদ্র। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে? নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কারবাবাদ বিচ। একটা বিচ, অত কষ্ট করে নামটা আমাদের মনে রেখে বলতে হবে না। কারবাবা কি? কারবাবা। ও কারবাবা, কারবাবা, কারবাবা। তো গুগল বলে দিয়েছে কারবাবা বিচ। তো আমরা এখন ওই বিচেই যাব। দেখা যাক, আমরা মেন পয়েন্টে মানে যেখানে আমরা নামলাম ড্রপ অফ এরিয়া থেকে, সেখান থেকে গুগল ম্যাপে দেখি কতটা কিলোমিটার, সেই বুঝে ট্যাক্সি বা চলো
এবার ওখানে গিয়ে দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না বাহরেন কেমন লাগছে, আর একটা লাইক করে দেবেন। মেসোপটেমিয়া ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে অত পুরনো লিঙ্কেজ পাওয়া গেছে। আগে এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেড রুট ছিল। সো তাই জন্য এই ফোর্টটার খুব সিগনিফিকেন্স আছে। আর যেরকমটা বললো 4500 বছরের পুরনো এই ফোর্টটা। অনেক প্রপার্টি আছে যেগুলো ইউনেস্কো থেকে ওরা অনুমোদন দিয়েছে অ্যাজ অ্যান এনশিয়েন্ট হেরিটেজ প্রপার্টি। ঠিক সেরকম এই প্রপার্টিটাকেও ইউনেস্কো থেকে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করেছে। কত সাল থেকে? 2005 সাল থেকে। সো এই হলো এর ইতিহাস। আরো জানতে হলে গুগল করে নেবেন। সো আমরা এসেছি গুগল যে নামটা বললো কার বাবা বিচ, কার বাবা বিচ। সো ওখানে সুন্দর সানসেটটা দেখা যায়, কারণ ওইদিকে হচ্ছে সেই ফোর্টটা। না সরি, ফোর্টটা তো আমাদের সেই ওইদিকে, তাহলে ওইটা যাই না, ওদিকে তো ওটা একটা অন্য কিছু একটা হবে। আর এরকম ঘোড়াগুলোকে জলের মাঝখানে নিয়ে যাচ্ছে, ওখানে একটু ফটো শুটিং চলছে। এরকম গাড়ি করে লোকজনরা এসেছে। তো আমরা একটু দেখি ওই দিকটা যাবো, গিয়ে দেখি আর কতখানি হাঁটা যায়। এই জায়গাটা সন্ধ্যের পরে লাইভলি হয়ে ওঠে। আমার কিন্তু এই বোটগুলো মনে হচ্ছে এরা ফিশিং করতে যায়, মানে মাছ ধরার জন্যই যায়। এখানে তার একটা গন্ধও পাচ্ছি। আর এইসব দোকানে আমাদের ওই মন্দারমণির শ্যাক একদমই তাই মনে হচ্ছে। এই যে এগুলো হচ্ছে পুরো মন্দারমণি, বা আমরা লাস্ট যেটা গেলাম তাজপুরের শ্যাক, একদমই তাই সেরকম লাগছে। আর এদিকে এখানে সুন্দর সব বোটগুলো। এখন যদিও ভাটা, জল অনেক নেমে গেছে। আর রামাদানের জন্য এখনো বোধহয় মানে কিন্তু একটু পরেই মানে প্রচুর লোকজন চলে আসবে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে। কারণ এখানে অলরেডি কিছু ফ্যামিলি এখানে আছে। সবাই দেখতে পাচ্ছেন গাড়ি টাড়ি নিয়ে সবাই কিন্তু বিকেলের দিকে এখানে চলে এসেছে। আর এইটা হচ্ছে আমার যেটা মনে হয় শহরের যত মানে নোংরা জল এখান থেকে পড়ছে আর বেরোচ্ছে। সানসেট সো আমরা কৃষ্ণ টেম্পলের দিকে যাই। আর সানসেটটা দারুণ হচ্ছে। ঘোড়াগুলোকে এখানে নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি ফটো তুলছে। আর এখন এখান থেকে ফোর্টটা দেখতেও খুব সুন্দর লাগছে। যেরকমটা বললো এরকম কিন্তু ইন্ডিয়ান ফ্যামিলি আছে, প্রচুর ইন্ডিয়ান ফ্যামিলি। ও এদিকে হচ্ছে ফোর্টটা। তো আমরা গলিটা খুলে পেয়েছি। আমাদেরকে ড্রাইভার যেটা ছিল তিনি বাংলাদেশি ছিলেন। অনেকটা মানে আগেই ছাড়ার আগে উনি অনেকটা পৌঁছে দিয়েছেন ঠিকই, কিন্তু এটা খুব গলির মধ্যে। আর এখানে রাস্তাঘাট পুরো মনে হচ্ছে হ্যাঁ মানে ধূপ ধুনোর গন্ধ পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে মন্দিরের কাছে এসে গেছি। আর আরেকটা ভালো ব্যাপার লাগছে, এখন তো নামাজের টাইম, নামাজ চলছে এদিকে, মানে কাছে মসজিদও আছে। সত্যি একটা অদ্ভুত অনুভূতি। এই যে ঠাকুর দেবতারা এসে গেছে, বাবা যায় দেখার মতো জিনিস। আর আপনাদেরকে দেখাবো আমরা কোন রাস্তা দিয়ে কেরম গলি দিয়ে হেঁটে এলেন। পুরো বাংলার গন্ধ পেয়ে যাবেন, দেখতে থাকুন, দর্শন করে নি। তো জুতো খোলার এরকম জায়গা আছে, জুতো খুলে মোজা খুলে আমরা ঢুকে পড়েছি। একটু দেখিয়ে দিচ্ছি, পাটা ধুয়েও ঢুকতে পারেন। মন্দিরটা দেখিয়ে দিই, তারপরে আবার একটু প্রণাম করে নিই। লম্বা লাইন আছে।
এখানে লম্বা লাইন না, লম্বা লাইনটা ভোগের। ভোগের, আর আমি দেখলাম কেউ ভোগ খাচ্ছে। 1800 সালে তৈরি হয়েছে। 1800 সালে তৈরি হয়েছে মন্দিরটা। চল আমরা আগে যাই, আগে দর্শনটা করে নি। হ্যাঁ, নীরবতা। ফুল, মাটির প্রদীপ সবকিছু আছে। মাটির প্রদীপ, কর্পূর, সলতে। এখানে কিন্তু পুরোপুরি মানে ইন্ডিয়া বলতে গেলে গুজরাট থেকে হচ্ছে বেশি লোকজনরা এখানে আছে। গুজরাট ইউপি আমি যেটা দেখেছি। আচ্ছা, কিন্তু এই রাস্তাটা যেটা দিয়ে আমরা ঘুরলাম এখন পুরো আলো ঝলমল হয়ে গেছে। এই রাস্তাটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে সোনাপট্টি যাকে বলে, হ্যাঁ সেইটা সোনাপট্টি। এটা হচ্ছে সুক, খুব পুরনো একটা জায়গা, মার্কেট। সুক মানে হচ্ছে মার্কেট। মার্কেট দেখা যাক। দোকান প্রচুর। এখন মানে ইফতার হয়ে গেছে, তো খুলেও গেছে দোকানপাট। হ্যাঁ, তো আমরা একটু হেঁটে হেঁটে দেখি। দুদিকে পুরো সোনার দোকান ভর্তি। হ্যাঁ চলো, সাইড দিয়ে চলো, চলো। ও স্ন্যাক্স খেতে হবে, আর আমাদেরকে জল কিনতে হবে। সুপারস্টার কোল্ড স্টোর। হ্যাঁ হ্যাঁ, আমি সাইড দিয়ে একদম যাচ্ছি। তো আমরা এই রাস্তা দিয়ে এখন মেন রোডটার দিকে এগোচ্ছি, যেখান থেকে আমরা ট্যাক্সি পেতে পারি। এখানে এখনো যেটা গৌতম বলল, গোল্ড সুক চলছে। আচ্ছা, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লেখা। গাড়ি আসছে। আরে না, ঝলমল করছে। গিফট পারপাসে অনেক জিনিসপত্র আছে। ফ্রি জোন গ্যালারি, এখানে দারুণ দারুণ জিনিসপত্র আছে। আর আমাদের কেনাকাটা হলো। রামাদানের জন্য একটু যা বন্ধ, কিন্তু এই স্ট্রিটটা কিন্তু পুরো বিজি স্ট্রিট। গদি আর উপরের অ্যাম্বিয়েন্সটা দারুণ। এটা কি ঝুলিয়েছে, আর এইদিকে কার্পেট এইসবগুলো দেখো, যে বসার জায়গা। সাধারণত গুজরাটি ফ্যামিলিতেও বা এরকম কিন্তু অনেক সময় হয়, মাটিতে ওরা বসে, কিন্তু কার্পেটের এখানে দারুণ। এশিয়া কার্পেট অ্যান্ড অ্যান্টিক্স। সো এইটাই হচ্ছে ব্যারেনের আইকনিক আর্ক। সো এখানে অনেক ছবি দেখেছি। তো আমাদের হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে, আর আমরা খাবারে নিয়ে নিয়েছি শাওয়ারমা রোল, আর তার সাথে চিকেন 65, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। এটা একসাথে শাওয়ারমা রোলের সাথেই ছিল। তো এখানকার শাওয়ারমা রোল কিন্তু বিখ্যাত। হ্যাঁ,
আর তার সাথে প্রচুর বাঙালিদের সাথে আমাদের মানে এখানে যে খাবার সার্ভ করলো সে নিজে থেকেই আমাদের সাথে কথা বললো। দুর্গাপুরের ছেলে, 6 বছর হয়ে গেছে, বাহরেইনে আছে। স্ন্যাক্স খাওয়া হয়ে গেল, এইখান থেকে খেলাম শাওয়ারমা, দেখতেই পাচ্ছেন পুরো হচ্ছে চারকোলের তৈরি হচ্ছে। আর দোকানটার নাম হচ্ছে এই যে বাব আল বাহরাইন। দারুণ, কিন্তু এখানে এলে পরে একেবারে শাওয়ারমাটা ট্রাই করবেন। আমরা খেলাম অ্যারাবিকটা, আর এটা হচ্ছে একেবারে এই যে আইকনিক যে বিল্ডিংটা এর ঠিক সাইডেই। সো এখানে এলে পরে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা হচ্ছে বাহরাইনি গেট বলে, যাই হোক। সো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। এবার আমরা যাব হচ্ছে এভিনিউ মলে। তো আমরা কোথায় এলাম? অ্যাভিনিউ মল। অ্যাভিনিউ মলে। দারুণ সাজিয়েছে মলটাতে পুরো। তো এখানে বাহরেইন বে, বাহরেইন বে, বাহরেইন বে ওটাই তো আছে, ওখান থেকেই বোট রাইড, ওটা থেকেই বোট রাইডটা হয়। গেট নাম্বার 8। হ্যাঁ, 8 এর গেট নাম্বার 8 থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে। তো আমরা দেখতে থাকি গেট নাম্বার 8। এমনিতে রামাদানের জন্য পুরো আলো ঝলমল, এমনিতেই এদের আলো ঝলমল করে। এখানের আর্কিটেকচারগুলো যা দারুণ না, পুরো ক্যামেরাতে আসবে না এমন সুন্দর, দারুণ। এখানে টিকিট কাটা হয়ে গেছে, 15 মিনিটের একটা রাইড, 3 বাহরাইনি দিনার বাবা বা 30 সৌদি রিয়াল। রিয়াল। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা ঘুরে দেখবো। এই জায়গাটা দেখিয়ে দাও। এই যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ হোটেল, এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ হোটেল। আর ওটা দূরে হচ্ছে, ওটা হচ্ছে বাহরাইনের ট্রেড সেন্টার। বোট রাইডের লাইনে দাঁড়িয়ে আছি, একটার পর একটা বোট বেরিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। অনেকক্ষণ অপেক্ষা, প্রায় মোটামুটি 8 ঘন্টার উপর। হ্যাঁ, তো এইটা হচ্ছে তারপরে আবার ভিডিওটা হ্যাঁ, আমরা এই বোটটাতে উঠে যাই, অবশ্যই সেফটি জিনিসপত্র পরে। আমরা বসে গেছি বোটে। হ্যাঁ, লাইফ জ্যাকেট অবশ্যই মাস্ট লাইফ জ্যাকেট পরে। আর রাইডটা কেমন হলো দেখতে থাকুন অবশ্যই। রাইডটা শুরু হলো। তো আমরা এখন কোথায়? আশাস। এই রেস্টুরেন্টটা হচ্ছে আশা ভোসলের রেস্টুরেন্ট। এটা বম্বেতে উনি ফার্স্ট খুলেছিলেন, তারপরে এটা আরো বেড়েছে। তার মধ্যে
বাহরাইনের এটা হচ্ছে ওয়ান অফ দ্য ব্রাঞ্চ। তো আমরা আজকে এখানে ডিনার করব। চলো ঢোকা যাক। তো এটা হলো মেনু কার্ডটা, যার জন্য দেখানো আশা ভোসলের। এটা ওনার রেস্টুরেন্টের ব্রাঞ্চ। কোথায় কোথায় আছে? আবুধাবি, কুয়েত, কাতার, বাহরাইন। আর একটা মজাদার জিনিস, এমনি বিরিয়ানি উনি নিজেও বিরিয়ানি খুব ভালো করেন। ওনার ইন্টারভিউ বা যা আপনারা ফলো করলে আপনারা জানবেন উনি খুব ভালো কুক। আর একটা যেটা আমার ভাল লাগলো সেটা হচ্ছে, বাঙালি তো মিষ্টি প্রেমী, রসমালাই, গোলাপ জামুন এগুলো দেখে ভাল লাগলো। যাই হোক, এটা সৌদিতেও আমরা দেখেছি রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার পর এরকম পাপড় দিয়ে থাকে আপনাকে, খাবারটা না আসছে মানে নিজে একটু বোর না ফিল করে খাওয়ার জন্য। কিন্তু তার সাথে আমার যেটা দেখানোর জন্য এখানে ওরা 3 রকমের চাটনি দেয়। এটা তো আমরা জানি, আমরা কাবাবের সাথে খাই ধনে পাতার। এটা কিন্তু পেঁপের চাটনি, এটা কিন্তু মিষ্টি মিষ্টি। এটা দিয়ে পাঁপড়টা খেতে বেশ ভাল লাগে। আর এটা বোধহয় মানে টক জাতীয় কিছু থাকে। আপনারা দেখতে থাকুন। আর বোট রাইডটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটা দেখছেন, দেখতে থাকুন। অসাধারণ, সত্যি দারুণ খেতে। মশলাটা একটু অল্প স্পাইসি বলেছেন গুগলের জন্য, অসাধারণ। গুগল ঠিকঠাক লাগছে? ঠিকঠাক। দারুণ খেতে বলো। বাহরাইন বেতে বসে আশাস রেস্টুরেন্টে ডিনার করছি। আর সব থেকে ভালো খাচ্ছি জল, কিন্তু মনে হচ্ছে অন্য কিছু। বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন কিরকম। বোট রাইডটা যেখানে করলাম একদম তার পাশে বাহরাইন বেতে বসেই খাওয়া দাওয়া করছি। দারুণ লাগছে। আর ফোর সিজন হোটেলটা হচ্ছে ঠিক অপোজিটে দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা পরের ব্লগগুলো ভালো করে দেখবেন। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা সাবস্ক্রিপশন করেছেন একটা লাইক করে দেবেন অবশ্যই। আর অনেক করে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। আমাদের ডিনার হয়ে গেল। ব্লগগুলো কিন্তু দেখতে থাকবেন দীপান্বিতা টিএলসিতে। নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। শুভরাত্রি ফ্রম বাহরাইন বে। Grand Mosque. হোটেল থেকে একটু দূরে। এটা হচ্ছে আপনার বলতে পারেন এয়ারপোর্টটার কাছাকাছি। হঠাৎ করে একটা বোমা ফাটার মতো একটা আওয়াজ হলো। ওই ফ্ল্যাশটা করে ওদেরকে ইন্ডিকেট করা হয় যে এবার রোজাটা ভেঙে ফাস্টিং থেকে খাওয়া শুরু করা যেতে পারে। উনি কমপ্লিমেন্টারি একটা আমাদেরকে রসমালাই দিয়ে গেলেন।